দর্শক, এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান অপু। শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছে এই মুহূর্তে আশিকুর রহমান অপু। ডাক্তারদের পক্ষ থেকে নতুন কোনো তথ্য আপনি জানতে পেরেছেন কিনা হাদির শারীরিক অবস্থা নিয়ে? সাইকুল, আপনি কিছুক্ষণ আগে যেমনটা দর্শকদের দেখাচ্ছিলেন যে এখনো অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, চিকিৎসকদের পক্ষ থেকে দেয়া খুদে বার্তায় এটি জানানো হয়েছে। একটু জানিয়ে রাখি, মোট 13 সদস্যের একটি মেডিকেল টিম ওসমান হাদির চিকিৎসায় কাজ করছে এবং 13 সদস্যের সব ধরনের বিশেষজ্ঞই বলা যায় আছেন। যারা প্রয়োজন 13 জন চিকিৎসক সবাই মিলেই আসলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। যিনি এই খুদে বার্তাটি পাঠিয়েছেন তিনি লিখেছেন, যেহেতু ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি বড় অপারেশন সম্পূর্ণ হয়েছে, সুতরাং খুবই রক্ষণশীলভাবে, মানে খুবই সতর্কতার সাথে, মেডিকেলের ভাষায় কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে এবং বলছে যে ব্রেন প্রোটেকশন প্রোটোকল ফলো করে অন্যান্য সমস্ত যে সাপোর্ট দিতে হয় শরীরকে সেগুলো চালিয়ে যাওয়া হচ্ছে এবং পরিস্থিতি তারা 72 ঘন্টা সাধারণত দেখে। 72 ঘন্টায় যদি স্থিতিশীল মনে করে তাহলে যে কোনো সময় আরেকটি সিটি স্ক্যান করা হবে, তাহলে ভেতরের রক্তক্ষরণ সহ অন্যান্য অবস্থাটি বোঝা যাবে, যেমনটা আপনারা কিছুক্ষণ আগে জানালেন। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ফুসফুসে ইনজুরির কথা বলেছেন চিকিৎসকরা এবং বলেছেন যে ফুসফুসে বেশ কিছুটা রক্ত এসেছিল। এটা ব্রেন ক্ষতিগ্রস্ত হয়, অন্যান্য অর্গানে প্রভাব পড়ে, কোনোভাবে ফুসফুসে রক্ত জমেছিল, সেটি বের করে দেওয়া হয়েছে, কিন্তু একটা সংক্রমণ ঝুঁকি থাকে যেহেতু ফুসফুসের রক্তক্ষরণ হয়েছিল বা রক্ত এসেছিল, সে কারণে তাকে ভেন্টিলেটর সাপোর্টে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ ফুসফুসে সাপোর্ট দেওয়া হচ্ছে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাসের জন্য। কিডনিটি প্রথমে কিডনি কাজ করছিল না, কিন্তু পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে, তেমনটা লিখেছে। এবং তারপরেও কিডনিতে যেহেতু আয়নিক ব্যালেন্স থাকে, বিভিন্ন ফ্লুইড ব্যালেন্সের জন্য সাপোর্ট দেওয়া হচ্ছে এবং রক্ত জমাট বাঁধা, রক্তক্ষরণ, এগুলোর মধ্যে বেশ কিছু অসামঞ্জস্য ছিল, সেগুলো এখনও মনিটরিং করা হচ্ছে। প্রয়োজনে সব রক্ত বের করে ট্রান্সফিউশন অর্থাৎ নতুন করে রক্ত দেওয়া হবে এমন সিদ্ধান্ত আছে। হার্ট রেটটা কমে যেতে পারে, সেজন্য একটা টেম্পোরারি পেসমেকার লাগানোর জন্য সম্পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে। সব কিছু মিলে বলা হয়েছে চিকিৎসকরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন, বাইরে স্বজন বা বন্ধুদের জন্য ভিড় ভাড়টা না থাকে চিকিৎসকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যদিও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তাদের স্বজনেরা, ইনকলাব মঞ্চের কর্মীরা আসছেন, কিছুক্ষণ আগে তারা এখানে ইনকলাব মঞ্চের একটি মিছিল আমরা দেখেছি, কিন্তু চিকিৎসকরা অনুরোধ করেছেন এখানে ভিড় না করতে। তারা পরবর্তী আপডেট আবারও পরবর্তীতে জানাবেন পরিস্থিতি যদি কোনো পরিবর্তন হয়।